আপনি ফেসবুকের পোস্ট দেখে যদি পাখি ক্রয় করে তাহলে আপনি ধরে নেন আপনি 90% ঠকবেন। কারণ হচ্ছে আপনার ফেসবুকে যে পরিমাণ হ্যাচারি মালিক দেখা যায় আসলে বাস্তবে সেই পরিমাণ খামারিও নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফসার পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ফেসবুকের একটা গ্রুপে এক ভাই তার মতামত পেশ করছে, বা একটা ভাই তার মানে অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা উনি ফেসবুকে লিখছেন। সেই বিষয়টা নিয়েই আজকে মানে সম্পূর্ণ আলোচনাটা জুড়েই সেই বিষয়টা থাকবে। তো প্রিয় দর্শক, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখান থেকে আপনাদের কিছু ভুল ধারণা বা আপনারা যে কিছু ভুল করেন বা আপনারা যারা খামার করতে যান, খামার করতে গিয়ে কিছু ভুল করেন, এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা। সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, প্রোপাইটার আফসার পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি। প্রিয় দর্শক, ওই কমেন্টটা ছিল বা ওই ভাইয়ের যে মতামত ছিল বা ওই ভাই যে প্রতারণার শিকার হয়েছে, এইটা উনি এইভাবে লিখছে যে শখের বসে খামার করতে চাইছিলাম, পাখি কিনা খাইলাম ধরা, পুরুষ পাখি বেচা খাইলাম ধরা। এই লাইনে কি বেশিরভাগই বাটপার, নাকি আমার ভাগ্যে সব বাটপার জোটে? যারা এই বাটপারি করতেছেন তারা এখানে পার পাইলেও খোদার কাছে জবাব দিতে হবে। 1000-2000 টাকার জন্য ঠকাচ্ছেন, এগুলো ঠিক না। কষ্টের অভিশাপ লাগবে, ধ্বংস হবেন অবশ্যই। মানে এই খামারি হয়তো কোনো একটা হ্যাচারি মালিকের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা কিনছে, উনি চাইছে হয়তো মেয়ে বাচ্চা, কিন্তু উনি মেয়ে বাচ্চা ওনাকে দেওয়া হয় নাই। তারপরে ইনি হচ্ছে যখন বাচ্চাগুলো বড় হয়ে গেল, যখন বুঝতে পারলো যে এখানে মেয়ে পুরুষ সব মিক্স আছে, তখন সে ওখান থেকে পুরুষ বাচ্চাগুলো আলাদা করে বিক্রি করলো। সেখানে পুরুষ বাচ্চা বিক্রি করতে যাও সে প্রতারণার শিকার হয়েছে। আচ্ছা, এখন আপনারা এই যে যারা ভাবতেছেন যে হ্যাচারি মালিকগুলো খারাপ বা হ্যাচারি মালিকগুলো বেশিরভাগই প্রতারণা করে, আসলে মূলত ব্যাপারটা এরকম না। সবাই আপনার সাথে প্রতারণা করবে না। এখন আপনাকে আগে জায়গা চিনতে হবে, কোথায় থেকে আপনি বাচ্চা কিনলে ঠকবেন না, হয়তো কোথায় থেকে হাঁসের বাচ্চা কিনবেন বা কোথায় থেকে কোয়েল পাখির বাচ্চা কিনলে আপনি ঠকবেন না, বা কি ধরনের পাখি আপনি কিনলে ঠকবেন না, এটা আগে আপনাকে ভবিষ্যৎ চিন্তা করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি 0 বয়সের কোয়েল পাখির বাচ্চা কেনেন তাহলে কিন্তু আপনি মেয়ে পুরুষ এটা আলাদা করে দিতে পারবে না। বা কোয়েল পাখির ক্ষেত্রে 0 বয়সে কিন্তু এটা চেক দেওয়া সম্ভব না, মানে মেয়ে বাচ্চা বা মেয়ে পাখি বা পুরুষ পাখি এটা কিন্তু আসলে বোঝার উপায় নেই 0 বয়সে বা 1 দিন বয়সে। আপনি এই কোয়েল পাখির ক্ষেত্রে মেয়ে পাখি এবং পুরুষ পাখি চিনতে হলে আপনাকে মিনিমাম 25 থেকে 28 দিন বা 30 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে তবেই বোঝা যাবে, 30 দিন বয়সের পর থেকে বোঝা যাবে যে পাখিগুলো পুরুষ নাকি পাখিগুলো মহিলা, বা মেয়ে পাখি এবং পুরুষ পাখিটা সহজেই আলাদা করতে পারবেন। এখন আপনি সর্বপ্রথমে আপনি যদি শুধু মেয়ে পাখি কিনতে চান তাহলে 1 দিনের বাচ্চা বা 0 বয়সের বাচ্চা কিন্তু আপনাকে কেনা যাবে না। 1 দিন বা 0 বয়সের বাচ্চা কিনলে কিন্তু বা পাখি কিনলে কিন্তু আপনি আসলে আজমাইলি পাবেন বা গড়ে পাবেন, মেয়ে পুরুষ গড়ে পাবেন। আর দ্বিতীয়ত, আপনি যদি শুধু মেয়ে পাখি কিনতে চান তাহলে আপনাকে মিনিমাম 30 দিন বয়সের পাখি কিনতে হবে, এবং কারোর উপরই আপনাকে বিশ্বাস করা যাবে না। এখন কোনো পিওর হ্যাচারি মালিক কেউ না, কোনো ইউটিউবার কেউ না, বা ফেসবুকের যে পোস্টগুলো দেখে আপনারা কেনাবেচা করেন সেখান থেকেও কেনাবেচা করা যাবে না। কারণ আপনি যে খামার থেকে কিনবেন সে খামারে আপনি যাবেন, যায়া দরকার হলে খামারে বসে থেকে নিজে হাতে আপনি হালকা টুকটাক একটু ধারণা নিয়ে আসলেন, আসে নিজে হাতে বাইছে নিয়ে গেলেন। এখন আমরা বেশিরভাগ ঠকি কোথায়? আমরা কোনো হ্যাচারি খামারিরা কিন্তু কোনো হ্যাচারি মালিকের দ্বারা ঠকে না। এই দেখা যায় যে বিভিন্ন ধরনের ভিডিও দেখে, হয়তো ফেসবুকে, বিশেষ করে ফেসবুক হচ্ছে প্রতারণার কারখানা, বা ওখানে দেখা যায় ভুয়া রিপোর্ট বা ভুয়া নিউজ বা ভুয়া হ্যাচারি মালিক বা ভুয়া খামারি, এইটার কিন্তু মানে উৎপত্তিটাই হয় ফেসবুক থেকে। দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন গ্রুপ অনুসরণ করেন, হয়তো সেই গ্রুপে দেখা যায় যে বিক্রির বিজ্ঞাপন দেখেন বা বিক্রির পোস্ট দেখেন, সেখানে যে পোস্ট করতেছে ওনার সাথে আপনি যোগাযোগ করে আপনি পাখি কিনতেছেন বা হাঁসের বাচ্চা কিনতেছেন বা মুরগির বাচ্চা কিনতেছেন, বা অনেকেই আছেন যারা গরু কেনেন বা মানে এইসব পোষা প্রাণীগুলো আপনারা কিনে থাকেন। আমরা ফেসবুকে যে পরিমাণ হ্যাচারি মালিককে দেখি, দেখা যায় যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে যে পোস্টগুলো করা হয় বা ফেসবুকে কমেন্টের মধ্যে দেখা যায় যে বিক্রয় এর পোস্ট করা হয়। এখন আমরা ফেসবুকে যতগুলো হ্যাচারি মালিককে দেখি আসলে বাস্তবে অতগুলো খামারিও নাই। দেখা যাচ্ছে যে আপনি কোনো না কোনো এই যে কৃষিভিত্তিক পেজগুলো আছে বা হাঁস মুরগি বা কোয়েল পাখি এই ধরনের যে নির্দিষ্ট যে কয়েকটা গ্রুপ আছে বা পেজ আছে, দেখা যায় পেজে ঢুকলে অসংখ্য হ্যাচারি মালিককে
পাওয়া যায়। দেখা যায় যে হয়তো বিক্রির পোস্টই বেশিরভাগ আসে। এখন ওখান থেকেই দেখা যায় যে যে ক্রয় করবে বা যে বিক্রির পোস্ট দিতেছে, দেখা যায় দুজনের মধ্যে একটা সখ্যতা গড়ে ওঠে, যোগাযোগের মাধ্যমে সখ্যতা গড়ে ওঠে। দেখা যায় যে ওই সময়ে যে বাচ্চা ক্রয় করবে বা যে পাখি ক্রয় করবে সে হচ্ছে তাকে বিশ্বস্ততা অর্জন করার পরে সে তাকে হ্যাচারি মালিককে টাকা পয়সা আগে দিয়ে দেয়। দেখা যায় যে আগে যখন টাকা পয়সা দিয়ে দেয় তখন সে আর ফোন রিসিভ করে না বা ফোন বন্ধ থাকে। এরকম অনেক বিচার সালিশ আমরা করছি যে টাকা হ্যাচারি মালিককে টাকা দিছে কিন্তু সে টাকা আর কোনো মাল দেয় নাই বা পরে ফোন রিসিভ করে না, অনেক বিচার সালিশ আমরা করছি। এখন আপনাকে আগে জায়গা চিনতে হবে। এখন আপনি ভবিষ্যতে কি ধরনের পরিকল্পনা করতেছেন বা কত বড় প্রজেক্ট করবেন। যদি আপনি বড় প্রজেক্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা হ্যাচারিতে গেলেন, হ্যাচারিতে যাওয়ার পরে হ্যাচারি মালিকের সাথে কথাবার্তা বলে সেখানে হ্যাচারি আছে কিনা বা সেখানে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হয় এই সমস্ত বিষয় জেনে আপনারা অর্ডার করবেন। অথবা যেমন আমরাই ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা পাঠাই। দেখা যাচ্ছে যে আপনি হয়তো 1000 বাচ্চা নেবেন, বাচ্চার দাম হয়তো 10,000 টাকা। সেক্ষেত্রে আপনি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। হয়তো 500-1000 টাকা অ্যাডভান্স করলেন, বাদ বাকি টাকা আপনি গাড়িতে দিয়ে দিলেন। এখন আপনারা যারা ফেসবুক থেকে যারা পোস্ট দেখে যারা বাচ্চা ক্রয় করতে যান তখন আপনাকে কিন্তু প্রতারণার শিকার হতেই হবে। দেখা যাচ্ছে যে আমার বাড়ির পাশেই আমার এক ছোটো ভাই বা বড় ভাই দেখা যাচ্ছে যে আমার হ্যাচারির বাচ্চা বিক্রি করে। এখন সে ফেসবুকে পোস্ট দিয়ে হোক আর যেভাবেই হোক সে তার নিজের নামে হ্যাচারি আছে বা তার নিজস্ব হ্যাচারি আছে এভাবে সে পোস্ট করে। পোস্ট করার পরে সে দেখা যাচ্ছে যে 1000 পাখি বিক্রি করলে বা 1000 হাঁসের বাচ্চা বিক্রি করলে সে আমাকে আগে অর্ডার দেয়। অর্ডার দিয়ে আমি যে ডেট দেবো সেই ডেট অনুযায়ী আপনাকে ডেট দিয়ে দেয়। মানে সেই ডেট অনুযায়ী সে আমার কাছ থেকে বাচ্চা নিবে, সেই বাচ্চাটা আবার আপনাদের মাঝে ডেলিভারি দিবে। এরকম অনেক জায়গায় এরকম হয়। আসলে মূলত কোনো হ্যাচারি মালিক কোনো খামারির সাথে প্রতারণা করে না বা প্রতারণা করার চেষ্টাও করে না, কারণ একমাত্র হ্যাচারি মালিকটাই খামারিদের মনের কষ্টটা সহজেই বুঝতে পারে। কারণ একজন হ্যাচারি মালিক যদি খামারিদের মনের কষ্টটা বুঝতে না পারতো তাহলে তারা বা আমরা এই যে আমরা হ্যাচারি মালিক যারা আছি আমরা আসলে এই মার্কেটে টিকে থাকতে পারতাম না, এই কম্পিটিশনের মার্কেটে কখনোই টিকে থাকতে পারতাম না। তাই আপনারা যখন কোয়েল পাখির বাচ্চা ক্রয় করেন অথবা হাঁসের বাচ্চা ক্রয় করেন, যেটাই ক্রয় করেন আপনাকে আগে একটা সুষ্ঠু একটা পরিকল্পনা করতে হবে, একদম সুন্দর একটা পরিকল্পনা করতে হবে। যেখানে আপনি যেটাই করেন আপনি অল্প দিয়ে শুরু করেন বা বেশি দিয়ে শুরু করেন, আপনাকে বাণিজ্যিকভাবে পরিকল্পনা করতে হবে যে আমি ভবিষ্যতে এটা বাণিজ্যিকভাবে করব। আপনাকে সেই পরিকল্পনা নিয়ে আগাতে হবে। দেখা যাচ্ছে যে আপনি যদি এই বাচ্চা সিলেক্ট করতে গিয়ে বা হ্যাচারি মালিক সিলেক্ট করতে গিয়ে যদি ব্যর্থ হন তাহলে আপনার সারাটা জীবন, যদি এই ব্যবসার সাথে আপনি জড়িত থাকেন তাহলে আপনাকে সারাটা জীবন কিন্তু এই ভুক্তভোগী হতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই আগে মানুষ চিনতে হবে, আগে হ্যাচারি মালিককে চিনতে হবে। তারপরে এখন এই যে এই ভাইটা যে পোস্ট করছে, এই ভাই হয়তো জানি না কোথায় থেকে বাচ্চা ক্রয় করছিলেন। আমার যতটুকু ধারণা উনি কোনো ফেসবুকের পোস্ট দেখে উনি বাচ্চা ক্রয় করেছিলেন বা পাখি ক্রয় করেছিলেন। এখন আপনি ফেসবুকের পোস্ট দেখে যদি পাখি ক্রয় করে তাহলে আপনি ধরে নেন আপনি 90% ঠকবেন। কারণ হচ্ছে আপনার ফেসবুকে যে পরিমাণ হ্যাচারি মালিক দেখা যায় আসলে বাস্তবে সেই পরিমাণ খামারিও নেই। তাহলে আপনি ধরে নেন তারা কিভাবে এই ব্যবসাটা করতেছে। তারপরে আপনাদের আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনারা যখন এই পাখি ক্রয় করবেন বা বাচ্চা ক্রয় করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন হ্যাচারিতে এসে বাচ্চা নেওয়ার জন্য। আর যদি আপনারা মূলত ডাইরেক্ট রেডি পাখি নিতে চান তাও আপনাকে আসতে হবে। মোটামুটি একটা ধারণা অন্য কোথাও থেকে মোটামুটি একটা ধারণা নিয়ে তারপরে আপনাকে হ্যাচারিতে আসতে হবে। হ্যাচারিতে আসলে আপনি দেখা যায় যে ওখানে দাঁড়িয়ে থেকে আপনি নিজে ছোট বড় বা গ্রেটিংটা মিলিয়ে নিলেন, দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি বাইসে নেওয়ার সুযোগ পাবেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা একটু চেষ্টা করবেন কে দালাল আর কে মালিক এই দুইজনের পার্থক্য তৈরি করার একটা চেষ্টা করবেন। মানে আসলে দালালকে আমরা সহজেই চিনতে পারি, আবার দেখা যায় মালিককেও সহজেই চিনতে পারি, কিন্তু যখন আমরা ব্যবসা করতে যাই বা যখন বাস্তবতায় নামি তখন দেখা যায় যে আসলে এদেরকে চেনাটা একটু কঠিন হয়ে যায়। মানে তাড়াহুড়া করতে গেলে দেখা যায় যে একটু কঠিন হয়ে যায়। এই কারণে আপনারা চেষ্টা করবেন যে কোনো কিছুতেই তাড়াহুড়ো করবেন না। আপনারা তাড়াহুড়ো করবেন না আর ফেসবুকের পোস্ট দেখে কখনোই বাচ্চা বা কোনো পাখি ক্রয় করবেন না। কারণ হচ্ছে আপনি যখন ফেসবুকের পোস্ট দেখে খামার করবেন তখন ওই ফেসবুকের যে পোস্ট করছে বা বিক্রির যে পোস্ট করছে তারা কিন্তু বেশিরভাগই ফেক হয়। দেখা যায় আপনি অর্ডার করলেন 1000 টাকা বা 500 টাকা বা 2000 টাকা অ্যাডভান্স করলেন, দেখা যাচ্ছে যে আপনার টোটাল টাকায় মেরে দিবে। যার কারণে আপনারা
চেষ্টা করবেন ক্যাশ অন ডেলিভারিতে, যে হ্যাচারি বাচ্চা বিক্রি করে সেই সকল হ্যাচারি থেকে বাচ্চা কেনার চেষ্টা করবেন যদি আপনি না আসতে পারেন। আর যদি আইসে নিতে পারেন তাহলে তো আপনার কোনো সমস্যা নেই। আর যদি হঠাৎ দেখলেন যে আমি হয়তো যাইতে পারতেছি না বা গেলে অনেক টাকা খরচ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ক্যাশ অন ডেলিভারিতে পাখি বা এই কোয়েল পাখির বাচ্চা ক্রয় করার চেষ্টা করবেন। আর মেয়ে পুরুষ পাখিটা চেনা যায় মূলত এটা 28 দিনের পর থেকে এই পাখিগুলো চেনা যায়। তো এখন অনেকেই আমাদেরকে এই বিষয়টা নিয়ে ফোন করতেছেন। এখন দেখা যাচ্ছে যে আপনারা এই পাখি ক্রয় করতে চাচ্ছেন বা পাখি, কেউ বড় পাখি ক্রয় করতে চাচ্ছেন, কেউ 0 বয়সের পাখি ক্রয় করতে চাচ্ছেন। এখন আবার অনেকেই আছেন আমার কাছ থেকে পরামর্শ চান যে কী ধরনের পাখি দিয়ে শুরু করলে মোটামুটি লাভ করা যাবে। এখন এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি চেষ্টা করবেন 0 বয়সের পাখি দিয়ে খামার করার জন্য। এর কারণ হচ্ছে আপনি 28 দিন বা 30 দিন বয়সের পাখি কিনতে গেলে আপনাকে মিনিমাম 45-50 টাকা পিস কেনা লাগে। আর আপনার 0 বয়সের পাখি এখন বর্তমানে যেমন 10 টাকা পিস। এখন 30 দিন পালতে কিন্তু 50 টাকা খরচ হয় না একটা পাখি। 30 দিন পালতে গেলে সর্বোচ্চ 30-32 টাকা 35 টাকা খরচ হয়। এখন আবার দেখা যায় অনেকেই ভয় পান যে এই শীতকাল বা এই গরমকাল আমরা এই পাখির বাচ্চাগুলো নিয়ে এসে ব্রুডিং করব কীভাবে, ব্রুডিংয়ের তাপ নিয়ন্ত্রণ করব কীভাবে। আসলে এগুলো কিচ্ছুই না, এগুলো একদমই সিম্পল, একদমই ইজি। আপনার শীতকালে যদি হাঁসের বাচ্চা পালা যায়, শীতকালে যদি মুরগির বাচ্চা পালা যায়, তাহলে শীতকালে অবশ্যই আপনারা কোয়েল পাখির বাচ্চাও পালতে পারবেন। আর যদি আমাদের সাথে মোটামুটি যোগাযোগ রাখেন বা আমাদের পরামর্শ অনুযায়ী যদি খামার পরিচালনা করেন, তাহলে আশা করি আপনাদের এই ব্রুডিং সংক্রান্ত বিষয় নিয়ে বা হচ্ছে এইটা পালন সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের ফোন দিবেন, আমরা চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনাদের যে কোনো বিষয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। আর এই মুহূর্তে যারা কোয়েল পাখির বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু কোয়েল পাখির বাচ্চা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি। তার মানে আপনি অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা আপনারা গাড়িতে দেওয়ার সুযোগ পাবেন। ধন্যবাদ।